বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ ভাঙড়ে আহত আইএসএফ পঞ্চায়েত সদস্য সহ 5 জন। ভাঙড় 2 নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুর এলাকায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, গুরুতর আহত 5। এর মধ্যে একজন আইএসএফ এর পঞ্চায়েত সদস্য। পুলিশ সূত্রে খবর, পানাপুকুর এলাকায় মাঠের মধ্যে সোমবার রাতে বোমা বানানোর সময় বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে জিরাঙ্গাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় 5 জনকেই কলকাতার পিজি হাসপাতালে রেফার করে। ঘটনাস্থলে বেশ কিছু বোমা সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। রাতেই ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ সহ উত্তর কাশীপুর থানার পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। এখানটাই বেসিক্যালি হয়েছে পুরোটা। দেখুন, আমি প্রথম দিন থেকে বলে আসছি যে এই সমস্ত বোমা বাঁধার পিছনে, এই বিস্ফোরণের পিছনে নওশাদ সিদ্দিকী এর জন্য দায়ী। আমরা বারে বারে বলে আসছিলাম এবং সেটা দিনের পর দিন প্রমাণিত হয়েছে। ভোটের 2 দিন আগে আমাদের পঞ্চায়েত সদস্য রফিকের উপর বোমা চার্জ, ছেলেটা এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আবার দেখুন, এই ভোট হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত আইএসএফ এর সমাজবিরোধীরা, বিশেষ করে ওহিদুল, কারিমুল এবং রাইনুল, এই 3 জন সমাজবিরোধী, এরা যত মাল সাপ্লাই করে এই চালতাবেড়িয়া থেকে শুরু করে এই ভোগালী 1, ভোগালী 2, এই সমস্ত জায়গায় বিভিন্ন বিস্ফোরণ ঘটানোর জন্য, তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করার জন্য এই চক্রান্ত ষড়যন্ত্র করছে। এমনকি ওরা আমাকেও মারার জন্য, আমরা একটা খবর পেয়েছি যে আমাকেও মারার জন্য ওরা বিভিন্নভাবে চক্রান্ত করছে। দেখুন, তার সবচেয়ে বড় উদাহরণ আজকের এই বোমা বিস্ফোরণ। এখানে একজন সরাসরি আইএসএফ এর সদস্য, তিনিও আহত হয়েছেন। এই যে পঞ্চায়েতের সদস্য আইএসএফ থেকে শুরু করে এবং আসমার স্বামী এবং আসমা, দুজনেই এর সঙ্গে পুরোপুরি যুক্ত, দুজনেই পুরোপুরি যুক্ত। এরা পুরো পরিকল্পনা করে আজকের এই গণনার পরে অশান্তি করবে, বোমা বাঁধবে। কারণ ওদের প্রার্থী যে নুর আলম সাহেব, তিনি বলেছেন 2 লক্ষ ভোটে জিতবো। ফলে এমন উৎসাহিত, এমনভাবে উস্কানি দিয়ে গেছে, ফলে এখানে আবার ভাঙড়ে রক্তাক্ত করার জন্য এই পরিকল্পনা করছে। আমি অবিলম্বে বলবো, শুধু এই পঞ্চায়েত সদস্য নয়, প্রথমে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হোক।
অ্যারেস্ট করা হোক, দেখবেন ভাঙড়ের শান্তি বজায় থাকবে, আর না হলে গোটা ভাঙড় জুড়ে আগামী দিনে আরো বেশি অশান্তি হবে। কীভাবে হয়েছে আমি বাড়ি ছিলাম না, বলতে পারছি না। আমি ছিলাম অন্য জায়গায়, আমাকে আর ফোন এসছে, আমি সঙ্গে সঙ্গে থানা কল করলাম। থানাকে বললাম স্যার এই ব্যাপার হয়েছে, আমার দুটো ছেলে আছে, এই হয়ে গেছে। তখন থানা বললো ঠিক আছে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসি। থানা ওখানে তদন্ত গেছে, আমি সমস্ত কিছু থানাকে ডিটেলস বলে দিয়েছি। হ্যাঁ, দেখলাম এখানে বোম ফেটে সব আহত হয়ে গেছে। টোটাল 6 জনে। এখানে তো 5 জন দেখলাম, আরেকজন 5 জন 5 জন। না, আমি অতটা খেয়াল করতে পারছি না, তাহলে 5 জনই আছে। আমি হয়তো দেখার মিস্টেক করেছি। কোন 5 গ্রামে জনই আছে। ঘটেছে এটা? এটা পানাপুকুর নিমকুড়িয়া মাঠের ধারে। কটা নাগাদ ঘটেছিল এটা? এটা ঘুরেছে, আমার কাছে ফোন এসে তখন ওই 1:20 এরকম। এটা কি কোনো পার্টি ফাটি করে? না, আমার ছেলে কোনো পার্টি করে না, কোনো পার্টিতে এর নেই। মধ্যে তো একজন আইএসএফ এর পঞ্চায়েত সদস্য আছে, হ্যাঁ, আচ্ছা, ওর সাথে গিয়েছিল। গিয়েছিল কি গেল আমি টোটালি বলতে পারছি না, আমি বাড়ি ছিলাম না। আমার কাছে ফোন এসে, যেহেতু আমি হসপিটালে চলে এসেছি, সঙ্গে সঙ্গে গাড়ি কিভাবে এই দুর্ঘটনা বলে মনে করছে? দুর্ঘটনা আমার তো মনে হচ্ছে এরা বলছে যে বোম আমাদের মেরেছে, কিন্তু এই বিষয়টা এখন আমি তদন্তবাদী, কারণ এখানে আমার ভালো করে জিজ্ঞাসাবাদ করতে দিচ্ছে না। ঠিক আছে, সূত্রে যেটা জানতে পারছি নাকি বোমা বানানোর সময় এই বিস্ফোরণ ঘটেছে। তা আমি ঠিক বলতে পারছি না, আমি ছিলাম না, জানি না, আমি বলতে পারছি না। সেটা আমি প্রশাসনকেও তো আমি খবর দিয়েছি যে আপনার কেউ আছে? আমার দুটো ছেলে আছে। কি নাম আপনার? আমার নাম হাকিম মোল্লা। কি দেখলেন, কিভাবে আহত হয়েছে তারা? কজনকে নিয়ে আসলে? আমি এনেছি টোটাল 4 জনকে। কিভাবে আহত হয়েছে আমি জানি না। কোথা থেকে নিয়ে আসলে? আমি এনেছি পানাপুকুর পঞ্চায়েত অফিসের সামনে দিয়ে। আচ্ছা, দেখলাম ওরা হসপিটালে আসবে বলে তোড়জোড় করছে, আনার কেউ ছিল না। আমি ওদের টোটোটা নিয়ে হসপিটাল পর্যন্ত কিভাবে পৌঁছে দিয়েছি। আহতটা বলে মনে করছেন? কি হয়েছিল? ওরা তো যতটুকু শুনছি নাকি মাঠে বোম বাঁচছিল, এরা দেখতে গিয়ে নাকি ওরা ছুঁড়ে মেরেছে। ঠিক আছে, এইটুকু শোনা হয়েছে, টোটালটা বলতে পারবো না। কারা বাঁধছিল বোমা জানো? না, সেরকম কিছু এরা কোন শোনা পার্টি যায়। করে সেগুলো? এরা পার্টি আইএসএফ পার্টিই করে। কি নাম আপনার? আমার নাম করিম মোল্লা। সব কারা রয়েছে এরকম সব মানে আমাদের। কি শুনেছেন, কি হয়েছে মাঠে? ও মাঠে এসব পুলিশ নাকি সব বোম বেঁধেছে, বোম বাস্টিং করেছে, কে ঝলসে গিয়েছে। তাই পুলিশ এসছে? হুম। কখন হয়েছে এটা জানেন আপনারা কিছু? না আপনাদের তো ঘরের পিছনেই, জানেন না? না, আমরা সব জানি না। আমাদের চাষিবাসী মানুষ, তো চাষিবাসী মানুষ, আমরা শুয়ে পড়ি রাত 10টা 11টা পর্যন্ত, আমরা কিছু বলতে পারি, তারপরে আমরা কিছু বলতে পারি। এটা কোন গ্রাম? এটা পানাপুকুর, ভাঙড় পানাপুকুর। এখানে তো বোমা বানাতে গিয়ে বোমার সামগ্রী বিস্ফোরণে 5 জন আহত হয়েছে, আপনাদের আইএসএফ এর যে পঞ্চায়েত সদস্য আজহার সহ। আমরা বলতে পারি। কি নাম আপনার? আমার নাম জয়ন্তী ঘোষ।